ঈদ শুধু পরিবারের জন্য না, আমার মনে হয় যে পরিবারের সাথে সাথে আত্মীয় স্বজন এবং গরিব মানুষ সবার সাথে ভাগাভাগি করে নেবে এই আনন্দটা। একটা দিন একটা রাত ছিল আমাদের জন্য খুব কষ্টের এবং খুব ঝুঁকিপূর্ণ ছিল আমাদের কাছে, টেনশনে। না, আলহামদুলিল্লাহ, সবাইকে প্রথমেই জানাই ঈদ মোবারক, ঈদ উল ফিতরের সবাই আনন্দ নিজেদের পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নেবেন এবং আত্মীয় স্বজন এবং গরিব মানুষ যারা আছে সবার সাথে ভাগাভাগি করে নেবেন। আর আমি আশা করি আল্লাহ পাক আমাদের রমজানের যে দোয়া, আমাদের রমজানের যে ইবাদত, সেগুলো সব কবুল করবেন। আর যেটা বললেন, ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়াতে আমি আসলে জেদ্দাতে যখন আটকা পড়েছিলাম আসলে খুবই টেনশনে ছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি সেটা আসতে পেরেছি। প্রায় 1.5 দিনের মতো ছিলাম আমি ওখানে, আলহামদুলিল্লাহ। আর এখনও যারা আছেন আমি আশা করি যে ইনশাল্লাহ তারা শীঘ্রই তাদের ফ্যামিলিতে পৌঁছে যাবেন। আর সামনে খেলা আছে আমাদের অনেক, দোয়া করবেন ইনশাল্লাহ। আর এই তো ঈদ মুবারক। জি জি, না শুধু টেনশনেই না, তখন আল্লাহ পাকের কাছে মানে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করছিলাম যে আল্লাহ ওক যেন সহি সালামতি ফিরে নিয়ে আসে। কারণটা ছিল যুদ্ধতে একটা আনসার্টেন একটা অবস্থা, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারত এবং ও যদি আটকাই থাকতো একা একাই, এটা আমাদের জন্য আমরা খুব টেনশন, মানে কি খুবই দুশ্চিন্তায় ছিলাম। তারপরে যখন যোগাযোগ হলো একদিন পর, এবং আমরা কয়েক মসজিদে ওর জন্য দোয়া করে নিয়েছি যাতে আল্লাহ পাক সহি সালামত ফেরত দেয়। দেখ আল্লাহ পাকের মেহরবানি, একটা দিন একটা রাত ছিল আমাদের জন্য খুব কষ্টের এবং খুব ঝুঁকিপূর্ণ ছিল আমাদের কাছে, টেনশনে। যাক, পরের দিনে আমরা সংবাদ পেলাম যে ক্রীড়ামন্ত্রী তার সাথে যোগাযোগ করছে, কনসুল যিনি আছেন উনি যোগাযোগ করছেন স্পেশালি ও, এবং আর একটা ছিল ওর সাথে, কে ছিল ওর সঙ্গে আরেকজন খেলোয়াড় ছিল, আনামুল, এর দুজনকে একটা স্পেশাল টিকিট করে দিয়ে ওরা বাংলাদেশ বিমানে চলে আসতে পারছে। এই জন্যে আল্লাহর কাছে বহুত বহুত শুক্রিয়া। আর এই ঈদ আমাদের সকলের জন্যে শান্তি এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক, এই দোয়া করি। এটা তো আল্লাহ পাকের বহুত বড় শুক্রিয়া যে এরকম একটা পরম মুহূর্তে আমরা যে একসঙ্গে নামাজ পড়তে পারি, এই জন্য আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করি। আসসালামু আলাইকুম।